আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা তখন বিশ্বাস করে নিল, আল্লাহ যদি আমাদেরকে গ্রেফতার করেন, আমাদের পাপের কারণে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, জাহান্নামে যাব, জাহান্নামের আযাব রয়েছে, শাস্তি রয়েছে, আমরা বেশি দিন সেই আযাবের মধ্যে থাকবো না, অল্প কয়েকদিন, গোনা হাতে গোনা কয়েকদিন থাকবো। এই কয়দিন থাকবো, মুফাসসিরিনে কেরাম বলেছেন তারা ধারণা করতো কম পক্ষে তারা 7 দিন থাকবে। জোরে বলেন কয়দিন? আবার এক বর্ণনা এসেছে তারা 40 দিন থাকার মনস্থির করলো। চিন্তা করলো, গরুর বাছুরের পূজা করেছিলাম, সেই সময়টা ছিল 40 দিন। মুসলমান বুঝে থাকলে বলেন তো মোট কয় দিন? 40 দিন। এই 40টা দিন পাপের সাগরে আমরা হাবুডুবু খাইলাম। আল্লাহ যদি আমাদের ধরেন তাহলে 40 দিনের বেশি জাহান্নামে রাখবে না। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। 40 দিন তারা চিন্তা করলো, আমরা যদি আল্লাহর সঙ্গে কাউরে শিরিক করে থাকি, অংশীদার স্থাপন করে থাকি, 40 দিন করছি, শাস্তিও যদি আল্লাহ দেবে 40 দিন। জোরে বলেন তো মুসলমান কয় দিন? 40 দিন। কিন্তু আল্লাহ বলেন না, আমি শাস্তি কিভাবে দেব? শাস্তিতে কেউ যদি জাহান্নামী হয়ে যায়। আল্লাহ পরে বলেন, তারা চিন্তা করলো আইয়ামা মা'দুদাহ, নির্দিষ্ট একটা ক্ষণ থাকবে। কয়দিন? এক বর্ণনায় এসেছে 7 দিন, আরেক বর্ণনায় 40 দিন। তারা চিন্তা করলো যদি জাহান্নামে যায়ও, শাস্তি আল্লাহ দেবে 7 দিন অথবা 40 দিন। আল্লাহ বলেন, কুল, রাসূল আপনি বলে দেন, আতাত্তাখালতুম ইনদাল্লাহি আহদা ফালা ইউখলিফাল্লাহু আহদা। কি কারণে? কারণ আল্লাহ পাকের সাথে তারা অঙ্গীকারটা, প্রতিশ্রুতিটা ভঙ্গ করে ফেলেছিল। কিন্তু হে রাসূল, আপনি ইহুদিদেরকে জানায় দেন, মানুষ অঙ্গীকার ভঙ্গ করলেও একজন অঙ্গীকার ভঙ্গ করেন না, তিনি কে? আল্লাহ। আমরা অঙ্গীকার ভঙ্গ করার জম, কথায় কথায় ওয়াদা করি, বরখেলাফ করে ফেলি, অঙ্গীকার রাখি না। আল্লাহ বলেন এটা ইহুদিদের খাসলাত হলেও আমি আল্লাহ কষ্টিন কালেও আমার অঙ্গীকার ভঙ্গ করি না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া আহাতা বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। এই ইহুদিরা, তোমরা যে পাপটা করছো, আসহাবুন নার, নির্দিষ্টভাবে জেনে নাও তোমরা জাহান্নামের অধিবাসী হবেই। ঘোষণা দিচ্ছেন কে? আর তারা চিন্তা করতেছে জাহান্নামে যাব, 7 দিন বা 40 দিন পর আবার মায়ের পেঁচ দিয়ে, আইনের মাস মায়ের পেঁচ দিয়ে বের হয়ে জান্নাতে যাব। এ জান্নাত কি মামু বাড়ির আবদার নাকি? না। আল্লাহ বলেন না, মামু বাড়ির আবদার না, তোরা হচ্ছিস আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর সেখানে আমি আল্লাহ তোদের তালা মেরে দেব, সিলগালা করে দেব। হুম ফিহা খালিদুন, তারা ওই জায়গায় থাকবে নির্দিষ্ট কাল, 1 সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে বের করা হবে না। আল্লাহু আকবার। একটু মাথায় চিন্তা করেন। আমি একটা কোশ্চেন দিচ্ছি, এই ধারণা পোষণ করছে ইহুদিরা। আমার সঙ্গে বলেন কারা? ইহুদিরা। আজকে এই ইহুদিদের কনসেপ্টটা অনেক মুসলমানের মধ্যে চলে আসছে। হুজুর, যাই করে তাই করে, আল্লাহ যদি জাহান্নামে দেয়, একদিন না একদিন তো বাইর করে দিবে। এই রকম ধারণা আমাদের ভিতরে 2-1 জনের আছে না নাই? আছে। আমরা এই ধারণা লালন করি, পাপ তো করছি, হয়তো 7 দিন, 40 দিন, 1 মাস, 1 বছর, এরপরে তো বের হব। আল্লাহ কি বললেন? তোমরা যে পাপিষ্ট হয়েছো, আমি আল্লাহ কাঠগড়াই যে পাপিষ্ট হয়েছো, আসামি, এর কারণে তোমরা আসহাবুন নার, আগুনের অধিবাসী, মানে জাহান্নামী। হুম ফিহা খালিদুন। আর জাহান্নামী আমি আল্লাহ দিলে, আমি যদি একবার আল্লাহ তোমাকে জাহান্নামী করে দেই, হুম ফিহা খালিদুন, সেখানে স্থায়ীভাবে থাকবে, সুযোগ নাই। আমি আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করি না, একবার কইছি যেটা করব ওইটা। আল্লাহু আকবার।
তাহলে কি আর সুযোগ থাকলো যে জাহান্নামে গেলে আবার আল্লাহ বের করে জান্নাতে দেবে? এই ধারণা করা কি আমাদের জন্য আদৌ সঠিক আছে? এরা আওয়াজ দেয় না, সঠিক আছে? আল্লাহ বললেন সূরা বাকারা ৮০-৮১ নম্বর আয়াত, এই ধারণা পোষণ করে ইহুদিরা। কারা? ইহুদিরা ধারণা করে ৪০ দিনের জন্য গোবৎসকে পূজা করছি, ৪০ দিন জাহান্নামে খাটবো, আবার নির্দিষ্ট ক্ষণ পরে বের হব, জান্নাতে চলে যাব। এই ধারণা তারা লালন করলেও আল্লাহ বলেন না, এটা অসম্ভব। তোমরা ৪০ দিন ইবাদত না করে গোবৎসের পূজা করেছো, এই কারণে যদি আসামির কাঠগড়ায় আসতেই হয়, জেনে রাখো তোমরা জাহান্নামে যাবে তো যাবে, জাহান্নাম থেকে কোশ্চেনকালেও বের করার কোনো সুযোগ নাই। এখান থেকে মনে রাখবেন, আমরা যদি প্রকৃত অর্থে পাপী হয়ে যাই, যদি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড় হতে হয়, তাহলে যদি আল্লাহ বলেন তুই জাহান্নামে চলে যা, ওখান থেকে রিটার্ন করে আবার জান্নাতে আসবো, এই সুযোগ আমাদেরও নাই। কথা বলে ঠিক কিনা? আমাদেরও নাই। একটা জিনিস আসেন, বুখারী মুসলিমের হাদিস আছে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পুড়িয়ে একটা বান্দাকে সর্বশেষ বের করবেন, তার পাপের নির্দিষ্ট সময় ঘান খাটা শেষ হবে, এরপরে তাকে বের করে নহরের মধ্যে গোসল করিয়ে তাকে জান্নাত দেওয়া হবে। এটা আমরা বিশ্বাস করি। আসুন বিষয়টাকে একটু গবেষণা লুব্ধ ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা বুঝতে কি অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ। মনে করেন একটা আসামি অন্যায় করে ফেলেছে, পাপ করলে পাপী হয়, অন্যায় করলে সে অপরাধী হয়। একজন অপরাধ সংঘটিত করেছে, সে অপরাধী। তাকে যখন থানা হাজত থেকে পুলিশ আসে, গ্রেপ্তার করার পরে হাজতখানায় নেওয়া হয়। কোথায় নেওয়া হয়? কথা বলেন, বুঝতে অসুবিধা হবে না। জেল হাজতে নেওয়া হয়, কিন্তু ওটাই তার নামে কিন্তু চূড়ান্ত মামলার রায় নয়। সে অপরাধ করছে, তাকে গ্রেপ্তার করা হলো, সাময়িক জেল হাজতখানায় রাখা হয়, সেখান থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের রায় যেটা হবে, সেই রায়ে তাকে হয় জেল, না হয় জরিমানা করে তাকে সেখান থেকে ওয়ারেন্ট দেওয়া হয়, তার মানে ঘোষণা করা হয়। আদালতের আগ মুহূর্ত পর্যন্ত, চূড়ান্ত রায়ের আগ মুহূর্ত পর্যন্ত সে থাকে কোথায়? জেলখানায়। কোথায় থাকে? জেল হাজতখানা। ওখান থেকে রায় হওয়ার পরে হয় সে কারাগারে প্রেরিত হবে, না হলে ফাঁসি হলে ফাঁসি হবে, না হলে জরিমানা হলে কিছু একটা হবে। কিন্তু আমার কথা, ওই যে থানার যে জেল, এই জেলখানার যে জেল, ক্যাটাগরি তো একটাই, সে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সে অপরাধী। আমরাও যদি অপরাধী হই, আল্লাহ আমাদেরকে গ্রেপ্তার করবেন, তার কাঠগড়ায় দাঁড় করাবেন। ওইটাও কিন্তু যখন নবীজি বলেন মান নুকিশা উযিবা, আম্মা জান আয়েশাকে ডেকে ডেকে বললেন, আয়েশা রে, যাকে জিজ্ঞাসা করা হবে সেই জাহান্নামী হবে, ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে যদি আল্লাহ কাউকে জিজ্ঞেস করে, গোলাম এই তুই এই কাজটা কেন করেছিস, নবীজি বলেন সে শেষ, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যদি বলেন এই কাজটা কেন করিস নাই বান্দা, সেও জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে যারা, দুনিয়াতে যারা অপরাধী ছিল তারা। সুতরাং ওই অবস্থায় আল্লাহ বিচারাধীন রাখবেন, বিচারের পরে ফয়সালা হয়ে যাবে, রায় হয়ে যাবে এই ব্যক্তিটা জান্নাতি নাকি জাহান্নামী। চূড়ান্ত রায় হওয়ার পরে একজন সিঙ্গেল পার্সনও জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে যাওয়ার সুযোগ নাই। তেমনি ভাবে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ সেই কথাটাই বললে, আমার বিশ্বাস আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে নির্দিষ্ট একটা ক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার করবেন, ওই সময়টাও শাস্তি আমরা অনুভূত হতে থাকব, শাস্তির সম্মুখীন হতে থাকব। কারণ আমরা পাপিষ্ট। হিসাব নিকাশ আনতে আল্লাহ প্লাস মাইনাস করে তার রহমতের চাদরে বেষ্টন করে যদি ইহসান করেন, এই কালিমার ওসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতি বানাবেন, এই পর্যন্ত শাস্তি ভোগ করাই লাগবে। দুনিয়াতে যেমনটা হয়, আল্লাহ দুনিয়ার মিসাল দিয়েছেন এই কারণে যাতে আখিরাত বোঝাটা আমাদের জন্য সহজ হয়। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে ইংরেজি কয় তারিখ বলতে পারবেন? সেপ্টেম্বর মাসের 27 তারিখ। আগামীকাল 28, পরশুদিন 29শে সেপ্টেম্বর। এই 29শে সেপ্টেম্বর বিশ্বে একটা দিবস পালিত হয়। সেই দিবসটার নাম হচ্ছে বিশ্ব শিশু অধিকার দিবস।
বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বে শিশু অধিকার ভুলণ্ঠিত হচ্ছে। এটা কি আপনারা আমার সঙ্গে একমত আছেন? আপনি তাকান, রাস্তার মধ্যে অনেক টুকাই আছে, যাদের বাপ মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এমন অসংখ্য এতিম মানুষও আছে, যারা আজকে আমাদের এই বৈশ্বিক কমিউনিকেশনের সঙ্গে, সংযুক্তির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা কি খায়, তাদের কোনো শেল্টার নাই, তাদের কোনো অভিভাবক নাই। তো বিশ্বে একটা দিবস রয়েছে, এই আগামী পরশুদিন বিশ্ব শিশু অধিকার দিবস। এই দিবসের প্রতিপাদ্য বিষয় পৃথিবীতে সকল শিশুকে অভিভাবকত্বের আন্ডারে নিয়ে আসতে হবে। অথচ দেখেন, এই যে দিবসটা বের করেছে আমরা কত বড়, আর সবচাইতে বড় বিশ্ব মানবতার যিনি মুক্তির দূত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রায় ১৫০০ বছর আগে এই শিশু অধিকার বাস্তবায়ন করে রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি একদিন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, ঈদের নামাজে বের হয়েছেন, রাস্তায় গিয়ে দেখে প্রতিমধ্যে ঈদগাহের ঠিক সামনে ডুকরে ডুকরে কান্না করতেছে ছোট্ট একটা শিশু। নবীজি নামাজে যাবেন, সব সাহাবীরা দাঁড়িয়ে আছেন, নবীজি গেলেই নামাজ শুরু হবে। নবীজি নামাজে গেলেন না, শিশুটির কাছে বসে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। শিশুর কাছে বসে মাথা নেড়ে দিয়ে বলে, বাবা, তোমার মনের মধ্যে কি এমন লালন করতেছো, কি দুঃখ, কি যন্ত্রণা, জাস্ট আমার কাছে একটু এক্সপ্লেইন করো, ব্যক্ত করো। আজকে ঈদের দিন তো খুশি হওয়ার কথা, এ বাবা তুমি কাঁদো কেন? শিশুর কান্নার গতি যা ছিল, নবীজির কথা শুনে কান্নার গতি আরো বেড়ে গেল। নবীজি আমার পাশে বসলেন, কোলের মধ্যে তুলে নিলেন, বললেন, বাবা তোর দুঃখ আমার কাছে বল। ছেলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আমি আমার মনের দুঃখের কথা কারো কাছে বলবো না, শুধুমাত্র একজনের কাছে বলবো, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি মুস্কে একটা হাসি দিয়ে চুমু এঁকে দিলেন তার ঠোঁটে, গালে চুমু এঁকে দিয়ে বললেন, বাবারে, আমি সেই এতিম মুহাম্মদ, আমার কাছে তোর দুঃখের কথাটা বল। সুবহানাল্লাহ। শিশুটা গলা জড়িয়ে ধরে বলে, মুহাম্মদ, আজ সকালে আমার মা আপনার কাছেই আমাকে পাঠিয়েছে। কি দুঃখ বলো? ছেলেটি কান্না বন্ধ করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার বাবা জিহাদে গিয়েছিল, শাহাদাত বরণ করেছে। আমার মা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আবার একজনের সঙ্গে বিবাহ করেছে। সেই বাবা আমাকে ঠিকমতো দেখতে পারে না, ঠিকমতো আমাকে সহ্য করতে পারে না। নাম দিয়েছে আমাদের দেশে সৎ বাবা, সৎ মা। আসলে সৎ যদি হবে, নামের শুরুতে সৎ লাগানোর কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? সৎ অসৎ নামের শুরুতে জুড়ে দেওয়া মানে নামের মধ্যে কিছু ঘাপলা আছে। আরে মা তো মাই, সৎ আর অসৎ কি? কথা বলেন ঠিক কিনা? বাবা তো বাবাই, সৎ আর অসৎ কি? ছোট্ট শিশুরা ডুকরে ডুকরে কান্না বন্ধ করে দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমার মা আমাকে বলেছে, তোর দুঃখের কথা, কষ্টের কথা আমিও বুঝবো না, তোর এই বাবাও বুঝবে না, তোর ভাই বোনেরাও বুঝবে না। তুই বাবা হারা, তোর দুঃখ যদি বোঝে তাহলে পৃথিবীতে যে আছে বাবা হারা সেই বুঝবে, অন্য কেউ এইভাবে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা হারা মুহাম্মাদের কাছে চলে যা, তার কাছে গিয়ে তোর দুঃখের কথা বল, পৃথিবীর কেউ না বুঝলে মুহাম্মদ বুঝবে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট শিশু যখন গলা জড়িয়ে ধরে বলতেছে, আমার বাবা নাই, আমি শুনেছি আপনারও বাবা নাই, আজকে আমি কি করব, আমার বাবাও দেখতে পারে না, মা আমাকে বলেছে আপনার কাছে আসতে, এই জন্য আমি বসে বসে কান্না করি। নবীজি ওই জায়গায় বুকে জড়িয়ে ধরলেন, কোলে করে দাঁড়ালেন। আল্লাহু আকবার। নামাজে সাহাবীরা দাঁড়িয়ে আছে, নবীজি গেলেই নামাজ, ঈদের নামাজ শুরু হবে। নবীজি না গিয়ে শিশুটাকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, ঘরের মধ্যে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে ডাকলেন, আয়েশা, ঈদের দিন নামাজে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা, ঈদের দিনের হাদিয়া তোমার জন্য আসছে। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, কি না জানি কত বড় হাদিয়া। তড়ি ঘড়ি করে বের হয়ে দেখে ছোট্ট একটা বালক কোলের মধ্যে আছে। আমাদের বউদেরকে যদি বলতাম আমাদের হাদিয়া আসছে, তোমার জন্য একটা গিফট আসছে, বউরা তো মনে হয় আকাশ দিয়ে উঠতো। কথা বলেন ঠিক কিনা? আর যদি এসে দেখতো এরকম একটা বাচ্চা, মুখ তো একবার শুকিয়ে যাওয়ার কথা, তাকিয়ে দেখে একটু কৌতূহল বশত, কি ব্যাপার, কি সমস্যা, বাচ্চাটা কি? নবী আমার মুস্কি হেসে বললেন, আয়েশা,
জান্নাত খরিদ করার সময় চলে এসেছে। সুবহানাল্লাহ। আজকে ঈদের দিনে আল্লাহ তেমন কিছু আমাদেরকে দান করে নাই, কিন্তু ঈদের একটা উপঢৌকন, ঈদের একটা তোহফা পাঠিয়েছে। এই এতিম সন্তানটাকে আজকে থেকে এই শিশু হলো আমার, আমি এই শিশুকে বলে দিলাম তুমি হলে এই শিশুর মা, আমি হলাম এই শিশুর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি শিশুদের অধিকার ঠিক এভাবে দিয়েছেন। আর আজকে আমাদের সমাজে তাকান, বিশ্বের দিকে তাকান, শিশু অধিকারের নামে আমরা আজকে নাটকের মঞ্চস্থ করতে দেখি। শিশুদেরকে কিছু টোকাইদেরকে নিয়ে আসে, একটা ব্যানার বানাই, 10-12টা মিডিয়া নিয়ে আসে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়া নিয়ে আসে, তাদের হাতে কিছু অর্থ তুলে যায়, এক প্যাকেট খাবার তুলে দেয়, বলে আমরা শিশুদের অধিকার ফিরিয়ে দিলাম, বলে ওখান থেকে শেষ। ওই শিশুরা কোথায় গেল আর তাদের খোঁজ নেওয়ার একটা মানুষও সমাজে পাওয়া যায় না। যদি শিশু অধিকার বাস্তবায়ন করতে হয়, নবীজির সুন্নাত থেকে শিখতে হবে। শিশু অধিকার বাস্তবায়ন করতে হলে পথহারা শিশুদেরকে, বঞ্চিত শিশুদেরকে নিজের সন্তানের মতো আগলে রাখতে হবে। এটাই শিশু অধিকার রক্ষা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরাও যেন শিশুদের অধিকার রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দাও করি, আমিন। আল্লাহ বললেন, ইহুদিরা সে সময় চিন্তা করলো পাপ করছি, জেলে যাব কোনো ভয় নাই, জেলের থেকে কিছুদিন পর বের হব, আবার মুক্ত বাতাসে ঘুরবো। এই টেন্ডেন্সি ইহুদিরা ধারণা করত। কারা? আজও আমরা বাংলার জমিনে দেখেছি কিছু কিছু মানুষ অন্যায় অপকর্ম 180 মাইল বেগে করার পরে চিন্তা করত জেলে কিসের যাব, জরিমানা কিসের হবে, কিসের ফাঁসি, কর অন্যায় 180 মাইল বেগে। কারণ উপরে সাইডে সব তো আমাদেরই লোক, যাবো এক রাস্তা দিয়ে, বের হব আরেক রাস্তা দিয়ে। আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন করি, আমিন। আল্লাহ বলেন না, ফাউলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি স্থায়ীভাবে জাহান্নামে দেব। ওয়াল্লাযীনা আমানু, এবার আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কর্ম করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। সবাই বলেন না সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন শুধুমাত্র ঈমানদাররাই জান্নাতে যাবে তথায় স্থায়ী অবস্থান করবে। আরেকবার সুবহানাল্লাহ। আমরা ইহুদিদের দলে থাকতে চাই না, আমরা বেঈমানদের দলভুক্ত হতে চাই না, আমরা ঈমানদারদের দলভুক্ত হতে চাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, স্মরণ করো হে রাসূল ওই সময়ের কথা যখন বনি ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, শপথ নিয়েছিলাম। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তাদেরকে বলেছিলাম আল্লাহ বাদে কারোর ইবাদত তোমরা করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে তোমরা ইহসানপূর্ণ আচরণ করো। এরপরে ওয়াদা করেছিলাম ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, শুধু বাপমার সঙ্গে নয়, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, এতিমদের সঙ্গে ভালো আচরণ করো, মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো ভালো কথা বল। সুবহানাল্লাহ বলবেন না? ছিল পরবর্তীতে সব কিছু তারা ভঙ্গ করছিল। আসুন আমরা ক্যাটাগরি দেখি। আল্লাহ ওয়াদা নিয়েছিলেন কয়েকটা কাজের। 1 নম্বরে ইবাদত করব কার? তারা ওয়াদাও করছিল আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। শনিবারে মাছ ধরা আল্লাহ নিষেধ করলেন, ওরা কৌশল অবলম্বন করে শনিবারে চারও পেতে রাখে, রাত্রিবেলা মাছ ধরে না, সুন্দর করে গর্ত করে রাখে, মাছ এসে ওই জায়গায় অবস্থান করে, উপর দিয়ে চাপা দিয়ে রাখে, ওই দিনে ধরে না, রবিবার যখন হয় তখন ধরে। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাই, চালাকি করছে, কত বড় বিয়াদব দেখছেন। আল্লাহ কয় শনিবারে মাছ ধইরো না, আর ওরা শনিবারে কি করে, ফাঁদ পেতে রাখে, মাছগুলো এসে পড়ে, শনিবারে হাত দিয়ে তোলে না, রবিবারে এসে তোলে। তার মানে আল্লাহ বললেন এটা তোরা সীমা লঙ্ঘন করে ফেললি, তোরা সবাই অপরাধ। ওরা অঙ্গীকার করে ভঙ্গ করলো। 1 নম্বরের অঙ্গীকার ছিল ইবাদত করতে হবে কার? আজকে পৃথিবীতে আমরা ইবাদত করি কার? সবাই করি না। আজকে এটা ঘটে যাওয়া ঘটনা বলি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাস্তায় আমি আসছিলাম আজকে, এক জায়গায় রোদ তো আরেক জায়গায় বৃষ্টি। আসতে আসতে যে অটো ড্রাইভার অটো চালাচ্ছে, চালাইতে চালাইতে তার সাউন্ড সিস্টেম আছে, দেখলাম বক্স আছে, বক্সের মধ্যে ওয়াজ চালু করে দিছে। কিছু দূর আসার পরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ওয়াজ চালু করে দিছে। সুবহানাল্লাহ।
এই সময় দুইটা যাত্রী উঠলো, ওঠার পরে বলতেছে, ওয়াজটা ভালোই লাগতেছে, বলতেছে আপনার বাড়ি কোথায়? বলে কুষ্টিয়া কুমারখালী। এখানে আসছেন কোথায়? অমুকের বাড়ি। আপনার নাম কি? ওরা ওরা কথা বলতেছে, আমি পেছন দিক থেকে শুনতেছি অমুক নাম। আপনি কি হিন্দু না মুসলমান? কয় আমি হিন্দু। সুবহানাল্লাহ কবেন না। ড্রাইভার তখন জিজ্ঞেস করতেছে, ভাই একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করেন। ঠিক আছে বলেন। তা আল্লামা সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তারে জান্নাত দিক। উনি নাকি আপনাদের ধর্মের অনেক মানুষকে জোর করে মুসলমান বানাইছে। ওই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ। হিন্দু মানুষ বলতেছে আস্তাগফিরুল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তওবা তওবা। বলে যারা এই কথা বলছে তারা শতভাগ মিথ্যা কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে যারা মুসলমান হওয়ার মন থেকে ইসলামকে ভালোবেসে তারা আল্লামা সাইদির হাতে ইসলাম কবুল করেছে। জোর করে তিনি কাউরে ইসলাম কবুল করান নাই। এই সাক্ষী দিচ্ছে স্বয়ং হিন্দুরা। কারা? স্বয়ং হিন্দুরা সাক্ষী দিচ্ছে ইসলামকে ভালোবেসে তারা ইসলাম কবুল করেছে সাইদি সাহেবের হাতে। আর আজকে আমাদের দেশের কিছু নামধারী মুসলমান নামের মুনাফিকরা বলতেছে জোর করে নাকি সাইদি সাহেব ইসলাম ধর্ম কবুল করাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মনে হয় ওইগুলারে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে আল্লাহর এই ওয়াদা মিসাক বানি ইসরাইল, এই আয়াত মিথ্যা হয়ে যাবে। এটা কি হবে কখনো সম্ভব? সম্ভব না। আল্লাহ বলে ইবাদত করবা আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। কার সাথে? পিতামাতার সাথে। আসতে গিয়ে আরেকটা কথাও সে বলল। আমি চিন্তা করলাম আহারে এই কথাটা তো আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ। বলতেছে তোমাদেরও তো কিছু মুসলমানদের ভিতরে লোক আছে, আমি নিজে দেখছি আমার বাড়ির পাশে। উনি বলতেছে যে বাপ কাতরাচ্ছে রোগী, অথচ বাবার দরবারে গেছে, যে বাবারে খাওয়াচ্ছে রান দিয়ে, রান্না করে নিয়ে গিয়ে বাবারে খাওয়াচ্ছে। ওর আসল আব্বা জন্মদাতা ওই বিছানায় বসে রোগে কাতরাচ্ছে। এমন মানুষ দু একটা পাবনা জেলায় আছে না নাই? নিজের আপন আব্বা মা কাতরাচ্ছে বিছানায় রোগের ঘরে, আর বাবার দরবারে যাচ্ছে রান্না করে নিয়ে মুরগির। এইগুলো আমি তো বলবো সন্তান হতে পারে না, এইগুলো টাটকা শয়তান আর কুলাঙ্গার। এগুলো সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আখাযা মিসাক বানি ইসরাইল। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রায় দিয়ে দিলাম। ও কজা, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সঙ্গে সদাচরণ করা লাগবে। আল্লাহ ফরজ করে দিলেন। আবার